نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে
হাত পা চোখ কান সবই তোমার দান। অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ। ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বন্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে। এই তোমরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ। তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি। আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি, উপস্থিত এলাকার আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত সব কিছুর মালিক আল্লাহ, যিনি হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান মুনিব আমার দিলের খবর রাখেন, আলিমুম বিজাতিস সুদূর। তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের গফুরুল গফফার। যে মুনিব আজকে 2025 সালের শেষ মাসের শেষ কবলে সপ্তাহে একদম আর মাত্র 2-3টি দিন, অন্তিম টাইমে ডিসেম্বরের 28 তারিখ রবিবার দিবাগত রাত্রিতে আজকে হাকিমপুর হবিবুর রহমান হাফিজিয়া নুরানি মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত মহফিলে একদম প্রত্যন্ত পাড়াগ্রাম পদ্মার ধারে সকলকে আমাদেরকে হাজির করেছেন। সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের শুরুতে 2-3টি কথা বলবো। আজকের বক্তব্যের বিষয়টা আমার মনে হয় এবছরের সেরা। আজকে যেটা মেন সেই বক্তব্যটাই প্রকৃত সফলকে, প্রকৃত কামিয়াবকে, কে সফলতা পেয়েছে এর ওপরে কথা বলবো নিয়ত করেছি। নারী পুরুষ উভয়ই শুনবেন। তবে 2-3টি জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি। আপনাদের কালচার, এই চাপাই এলাকা, চর এলাকা, তারপরে এইদিকে কানসাট আছে, শিবগঞ্জ আছে, এই এলাকাগুলো আমাদের সাথে অনেকই মেল আছে, অনেকটা ধুলিয়ান এলাকার এগুলো কাছাকাছি। তো 2-3টি জিনিস কেমন কেমন লাগছে। এক গাদা চেয়ার দিয়েছেন দুদিকে, এই কী রকম বা এত চেয়ার কি দরকার? সব কি মাজার রুগী? সব কি হাঁটু হাড়ের রুগী? এত রুগী বসে আছে এখানে, ডাক্তার দিলে তো ক্লান্ত হয়ে যাবে রুগী দেখতে দেখতে। একটা। দ্বিতীয় নম্বর হলো, কিছু কটা ছেলে বসবেই না। ওর বাপ, দাদা, দাদু বংশটা বসার লয়। ওদেরকে বলেছে বসিস না বা, আমাদের মান সম্মান চলে যাবে, যে মহফিলে যাবি দাঁড়িয়ে থাকবি, বসিস না, বংশ সম্মানটা তো রাখতে হবে। ওরা দাঁড়িয়েই আছে। আবার এত বড় মহফিল ছেড়ে দিয়ে চেয়ারের শেষ প্রান্তে 5 জন একটা আলাদা গ্রুপ করে বসেছে। ওরা আবার কোন গ্রুপ থেকে এলো আল্লাহ জানে। ওদেরকে কে বুদ্ধি দিলে যে এই মহফিলের সাথে বসিস না, তোরা আলাদা বস? ওদেরকে কে বুঝাবে? ওদের কাছে কে পিয়ন যাবে? ওদেরকে কে উঠাবে, উঠিয়ে এই মহফিলে ভরবে? এই কয়েকটা জিনিস নতুন দেখছি। যারা ভলেন্টিয়ার আছেন ওরা সামনে এসে বসেন। আমার জালসায় ভলেন্টিয়ার লাগে না, আমি জালসা করি, ভলেন্টিয়ারই করি, ডবল কাজ করি। অতএব আপনারা একদম সামনে এসে বসে যান, একটা ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকবেন না। যারা কাজ করছেন তারা বসেন, বায়ান শুনেন। এই কটা জিনিস বললাম। আর একটা বলি, এই মধ্যে ফাঁকটা কেন? এই মাঝে ফাঁকটা কেন? চেয়ার এত উঁচু করা কি দরকার? 1.5 ফুট উঁচু করতে হবে স্টেজ, শ্রোতা বক্তা মুখোমুখি হবে। এই মাঝে ফাঁকটা কেন? এখানে কোনো জিবরাইল আসবে না? এখানটা নোংরা? এই ফাঁক হলে সেদিনে বায়ানের জুত শেষ হয়ে যায়। পরিষ্কার বায়ানের সেই রৌনক, বায়ানের জজবা, বায়ানের জোশ সব শেষ হয়ে যায়। যতগুলো কথা বললাম চটচট করে এবার আপনারা কাজগুলো করেলেন। যারা দূরে রয়েছেন ভাই ঢুকে যান, এই সাইডে যারা দাঁড়িয়ে আছেন ঢুকে যান। এইখানে গ্রুপটা এরা আবার অন্য কোনো নেই, চলো ঢুকে যাও, সব ঢুকে যাও, যাও ভাই সোনামানিক সবাই ঢুকে যান। চেয়ারে না বসলে যদি পারেন তাহলে নিচে বসে যান। মাস্টার কথা হলো নাকি? আচ্ছা, এই যারা বাপ বলছে রে সোনামানিক, যা শোনা, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, যা শোনা। কেন এরকম করব? এবার আপনারা আমার কথা শুনেন, ইনশাল্লাহ ধীরে ধীরে কথা বলবো। ভিতরে ঢুকে যেতে হবে। ভিতরে ঢুকে যাও। একটা হচ্ছে কামিয়াব, একটা নাকাম, এগুলো উর্দু ভাষা। একটা হচ্ছে সফলতা, একটা অসফল, একটা উত্তোলন, একটা অবতরণ। প্রতিটি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, হাই স্কুলে, মাদ্রাসায়, মক্তবে, আল জামিয়াতে, পৃথিবীতে যত শিক্ষার জায়গা আছে, আরবি বিভাগ হোক, সরকারি বিভাগ হোক, বেসরকারি বিভাগ হোক, ধর্মীয় বিভাগ হোক, যে কোনো শিক্ষা বিভাগে, কম্পিউটার হোক, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইভাবে যত শিক্ষা আছে, শিক্ষাতে পরীক্ষা বলে একটা জিনিস আছে। পরীক্ষা আসে 3টে জিনিস সাথে নিয়ে আসে। পরীক্ষা যখন আসে ও সাথে 3টে জিনিস নিয়ে আসে। আজকে ডিসেম্বরের 28 তারিখ, পরীক্ষা আছে ফেব্রুয়ারির 5 তারিখ।
ফেব্রুয়ারি 5 তারিখ পরীক্ষা হবে, ফেব্রুয়ারি 20 তারিখে 3টে জিনিস সাথে নিয়ে আসবে। এটা উর্দুতে বলা হয়েছে ইজ্জাত বেইজ্জাত দারজাত। ইজ্জাত বেইজ্জাত দারজাত। আর একবার বলি, ধ্যান দিয়ে শুনবেন খালি ভূমিকাটা। ইজ্জাত বেইজ্জাত দারজাত। বেইজ্জাত মানে ফেল, ফেল, নাকাম, অসফল, এটা বেইজ্জতি। আর যদি ইজ্জত হয় পাস, সম্মান, পাস। আর যখনই ইজ্জত হবে ওর সাথে দারজাত আসবে। ইজ্জতের সাথে দারজাত আছে। যে পাস করবে সে তার দরজাটা একটু ওপরে উঠবে। 5-এ ছিল 6-এ উঠবে, 6-এ ছিল 7-এ উঠবে, 7-এ ছিল 8-এ উঠবে, 8-এ ছিল 9-এ উঠবে, 9-এ ছিল 10-এ উঠবে। দরজা বাড়বে। আল্লাহ ওইভাবে পরীক্ষা নিয়েছেন নবী আম্বিয়াদের। এই পরীক্ষায় যে পাস করেছে ও দরজা অপর দিকে বেড়েছে, যে ফেল করেছে নিচে পড়ে গেছে। জি, এক এক নবীকে বারবার, একবার, দুবার, 5 বার, 10 বার আল্লাহ পরীক্ষা করেছেন। তো ইজ্জত বেইজ্জত দারজাত 3টে জিনিস, সফল অসফল। আমাদের সাধারণত মাথায় একটা চিন্তা ভাবনা আছে যে আমার ছেলেটা মক্তবে পড়ছে, হাফেজ সাহেব বলেছে পাস, কামিয়াব, আলহামদুলিল্লাহ, এর নাম কামিয়াব। এটাকে আমি নেকেট করছি না, ছোট করছি না, হেও করছি না, প্রতিপন্ন করছি না। ছেলেটা যখন মাদ্রাসায় গেল, ভালো রেজাল্ট করলো, হেডওয়ালানা প্রিন্সিপাল ওকে একটা সার্টিফিকেট দিল, বাবা তুমি পাস। ও আনন্দ হলো, আমি আরও একটু উপরে উঠলাম, পাস। এরপর আজ জামিয়াতে যাবে, বড় মাদ্রাসা, সেখানে পাস করবে, আরও খুশি হবে। তারপরে ওই পাসের আনন্দেও মদিনা ভার্সিটিতে দরখাস্ত দিবে, ওখানে অ্যাডমিট হয়ে যাবে, ওখানে পাস করে আসবে, আরও দরজা বাড়বে। এটা পাস। যে ফেল পড়লো সে বেজ্জুতি হয়ে গেল। তেমনি স্কুল জগতে আছে, আপনাকে একবার ক্লাস 2-এ 3-তে 4-এ ছোট ছোট পাস শোনানো হয়েছে, কিন্তু যখন আপনি ম্যাট্রিক পাস করবেন তখন একটা রওনাক, একটা মানসিক বিকাশ, মানসিক আনন্দ, আমার ছেলে ম্যাট্রিক পাস, আমার ছেলে পাস করেছে, আমার ছেলে ম্যাট্রিক পাস হয়ে গেছে। তারপরে দেখা যাবে এইচএস পাস করবে, তারপরে গ্র্যাজুয়েশন করবে, তারপরে মাস্টার্স করবে, ভোকেশনাল আছে, এমবিবিএস করবে, এমডি করবে, এফআরসিএস করবে, এলএলবি করবে, নানা রকম পাস। কিন্তু আলোর ভিতরে ছায়া, এ খুব কঠিন জিনিস। আঁধারের ভিতরে ছায়া কঠিন নয়, আলোর ভিতরে ছায়া কঠিন জিনিস। যারা গাড়ির ড্রাইভার আছেন এরা বুঝতে পারছেন যে গাড়ির হেডলাইট যে আলোটা জ্বলছি, যেটা দেখে আমি রাস্তাতে দ্রুত গতিতে ঢাকা যাব, সেই জ্বালার পরে আলোর ভিতরে কিছু ছায়া দেখা যায়, ডিস্টার্ব করে। এটা মারা খুব কঠিন। কিন্তু অন্ধকারে যদি ছায়া থাকে, হাইলাইট জ্বেলে দেবেন, আঁধার সরে চলে যাবে। আলোর ভিতরে ছায়াকে সরানো বড় কঠিন। শিক্ষিত যদি সে মূর্খের কাজ করে, এর থেকে আর জঘন্যতম কিছু কাজ পৃথিবীতে নাই। তাকে বোঝানো খুব কঠিন। মাস্টার্স করেছে, এমএ, এমএডি, এমসি, এমএ, এমএ, এমবিবিএস করেছে, বহু ডাক্তার আছে চরিত্রহীন। শেষ কথা বলে দিলাম আপনাদেরকে, বহু ডাক্তার আছে, সার্জেন আছে, অপারেশন করেছে, চরিত্রহীন। জানেন, আমাদের কাছে খবর আছে, এমন ডাক্তার আছে তার মতো খবিস বদমাশ আর কেউ নেই। এত শিক্ষিত হওয়ার পরে একটা অপারেশন 35,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, রুগীকে ফেলে দিয়েছে, অপারেশন হয়ে গেছে, সিলাই বাকি আছে। তার অভিভাবককে ডেকে বলছে হাড়ের ভিতরে একটা কিডনি দেখা গেছে, 1 বছরের মধ্যে ওটাকে অপারেশন করতে হবে, এখন যদি করতে হয় তা আরও 20,000 লাগবে। টাকা নিয়েছে, মার খেয়েছে, জুতা খেয়েছে। আর একটা খবর দেব জানেন, সহ্য করতে পারবেন না, কোথাকার এটা জিজ্ঞেস করবেন না। ছেলেটা যেরকম ধরা খেয়েছে, মেয়ের সঙ্গে রেপ করেছে, মৃত্যু মেয়ের সঙ্গে, আবার জীবিত নয়।
যারা মর্গে থাকে, লাশ আসে ভাড়ে, ওগুলোকে ময়না তদন্ত করা হয়, আর কি করা হয়, টেস্ট করা হয়। এইরকম মৃত মেয়ের সঙ্গে 80টা মেয়ের সাথে জেনা করেছে। এ কি কে সরাবে? মৃত লাশ, বিষ্ক লাশ, এক্সিডেন্ট লাশ ফেলে দিয়ে চলে গেছে মর্গে। মর্গের চাবি ওর কাছে আছে, সকালে ডাক্তার আসবে, টেস্ট হবে, ওগুলোকে জেনা করেছে। চিন্তা করতে পারেন। তা এইগুলোকে আমরা কোনটাকে সফল মনে করি? কোনটাকে সফল মনে করি? ডাক্তার হওয়া, মাস্টার হওয়া, মৌলানা হওয়া, মুফতি হওয়া? আপনারা আমাকে সফল মনে করছেন? পৃথিবীতে জঘন্য যদি কোনো শুয়োর কুত্তার থেকে খারাপ কেউ আছে তা আমি আছি। কেন আমাকে সফল মনে করবেন? বক্তা হওয়া সফল, গাদার টাকা হওয়া সফল, মাতালের যে টাকা আছে, এখন ব্রেনের টাকা নেই, চোর, লুচ্চা, লম্পট, দাগাবাজ, বেঈমানদের যা টাকা আছে, ইমানদারদের ওই রকম কম আছে, খুব কমই আছে। টাকা হওয়ার সফলতা নেই। কবি নজরুল বলছেন, এই কবি রবীন্দ্রনাথ কলাইনের কথা বলেছেন যে তুমি হতে পারো দৈত্য দানব, এতে আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি মানুষ কিনা এই ব্যাপারে আমি সন্দেহ করি। তুমি হতে পারো বিখ্যাত টাকাওয়ালা, অল বাংলাদেশের 1 নম্বর, সিরিয়াল নম্বর 1, তোমার টাকা, বাড়ি, গাড়ি, ঐশ্বর্য, লোকজন, কাজের লোক, গাদা, সবাই তোমাকে হাততালি দিচ্ছে, বিশ্বাস করি টাকাগুলো তুমি করেছো, কিন্তু তুমি মানুষ হয়েছো কিনা ব্যাপার আমি সন্দেহ করি। হতে পারো তুমি দৈত্য দানব, হতে পারো তুমি বিখ্যাত আলিম, মুফাসসিরে কোরআন, কিন্তু তুমি প্রকৃত মানুষ কিনা ব্যাপার আমি সন্দেহ করি। আমি এক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছিলাম যে সারা পৃথিবীতে যত আবিষ্কার আছে, এখন লেটেস্ট সব থেকে দামি আবিষ্কারের নাম হচ্ছে কম্পিউটার। এর উপরে কিছু আসেনি এখন বর্তমানে। একই কম্পিউটার সারা বিশ্বকে চালাচ্ছে, একটা ওয়েবসাইট সারা বিশ্বকে চালাচ্ছে, একটা স্যাটেলাইট সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু যে কম্পিউটার বানিয়েছে সে মানুষ কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। এ ব্যাপারে সন্দেহ আছে। এই সন্দেহটা দূর করবেন কি করে? আমাদের ভারতবর্ষে আপনাদের কাছেই হবে, এই নওগাঁও, সাপাহার, নওগাঁয়ের কাছাকাছি জায়গাটার নাম হলো নালাগোলা। নালাগোলা মাদ্রাসার সাউন্ড না হলে তো কি করবো? আমি বাড়ি বাড়ি যে বলে আসবো কি? না, এর থেকে জোরে আমি বলবো না। তাতে যদি তোমরা বলো যে জালসা করতে হবে না, তা আমি চলে যাবো। একটা পয়েন্ট ওই লিল্লাহি তাকবীর, ও আমি পারবো না। আর কোরআনের আলো ঘরে ঘরে জালো, ওই মিজাজের আমি নই। আমাকে এই দেখিয়ে নিয়েছো বা সোনামানি, আমার ফিলিপস রেডিও সাউন্ড বান্ধা, এরা দাঁড়িয়ে আছে কেন? আমাকে মারবে? যাও ভাই, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, বসো। পকেটে হাত ভরে দাঁড়িয়েছে, খালি নেমে দেখ রে শালা, তোকে দেখি মস্তানের মতো দাঁড়িয়েছে। ও উঠলে এই সময় ডিস্টার্ব কেউ করবেন না, এটা আমার খুব ব্যক্তিগত কথা বলে এখন আমি বলি। তো তুমি সারা বিশ্ব নিতে পারো। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এখানে, আমার আগে একটা বক্তা ছিল, খালি বলছে আমেরিকায় আবিষ্কার করেছে, কুয়েতেই আবিষ্কার করেছে, তারপরে ইংল্যান্ড এই আবিষ্কার করেছে, কোরআনে এই আছে, এই আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করেছে, কোরআন থেকে ওই আবিষ্কার, খালি ও বিজ্ঞান আর কোরআন, বিজ্ঞান আর কোরআন পাশাপাশি নিয়ে গেল। আমি নূর মোহাম্মদ স্বীকার করছি উনি বক্তা ভালো, আমার থেকে অনেক গুণে শিক্ষিত, কিন্তু আমার দুঃখটা ছিল এক জায়গায় দুই একটা কথা বলে দিল। সারা পৃথিবীর লোক কোরআন থেকে দামি দামি সেলাই মেশিন, এটা সেটা, অমুক আয়াত থেকে এসে থেকে, বিজ্ঞান না কোরআন বইটা পড়েছে আর কি, নিয়ে 2 ঘন্টা বায়ান করে শেষ দিকে বলছে আমাদের এই মৌলবীরা, মানে এই মৌলবীগুলো বলছে মহান সাহেব বসে খালি হাদিস আর কোরআন শুরু করে পড়িয়ে দিলে একটাও কিছু আবিষ্কার করতে পারেনি। মানে এগুলো ভাত খকা দল। এই যে আমার সামনে ডান দিকে বসে আছে, কিন্তু কত বড় সার্জেনাকে হুঁশ নেই, ভাত খাবার দল। আমি ছেলে মানুষ ছিলাম তখন,
35 বয়স সামালতে পারলাম না, ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনি বায়ান শেষ করলেন কিন্তু যাবেন না, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সারা পৃথিবীর যত আবিষ্কারক কোরআন থেকে আবিষ্কার করেছে, যদি এটা সত্যই হয়, তাও কোরআন ওর জন্য আসেনি, আবিষ্কারের জন্য আসেনি। কারণ এই কোরআনটা পৃথিবীর যতজন বুঝে, ইয়ার হাড় মজ্জা মাংস চুর চুর করে খেয়ে পেট ভরে নিয়েছে, যত বড়ই মুফাসসির হোক, শেষকালে লিখেছে আল্লাহু আ'লামু বিমুরাদি, আমি যা বললাম বাকিটা আল্লাহ জানে। কোরআনের পূর্ণাঙ্গ হক আদায় করেছেন তাও কয়েকটা সাহাবী, আল্লাহ রসুল বলে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মুফাসসির, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস মুফাসসির, হযরত মুআজ বিন জাবাল মুফাসসির, এদের জন্য বলেছেন, সব সাহাবীর জন্য বলেনি। সর্বোপরি শেষ কথাটা বলে দিই, এই কোরআনটা কাগজের লেখা আছে কালিতে। জীবিত কোরআন যদি দেখতে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে হবে। উনি পূর্ণাঙ্গ কোরআনকে বুঝে ধাবন করে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এবং আরাফাতের ময়দানে সাক্ষী রেখেছেন, হে আল্লাহ, তোমার আমানত আমি পৌঁছিয়ে দিয়েছি। সেই লোকটা একটা ব্লেড আবিষ্কার করলেন না, সেই লোকটা একটা ছুঁচ আবিষ্কার করে নেই। যদি কোরআন আবিষ্কারের যুদ্ধে আসতো তা আল্লাহ রসুল প্লেনটা আগে আবিষ্কার করতো। এগুলো ছোট ছোট জিনিস, এগুলো কোনো প্রয়োজন নেই, সেজন্য কোরআন আসেনি। কিন্তু আল্লাহ রসুল যেটা আবিষ্কার করে গেছে কেউ খেয়াল করে না। এত বড় মেশিন আবিষ্কার করেছে, আজ থেকে নিয়ে পশ্চিমে সূর্য ডোবা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কেউ পারবে না। আজ থেকে নিয়ে পশ্চিমে সূর্য ডোবা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। তাহলে সেই আবিষ্কারটা কি? আপনারা এবার ধ্যান দেন, সব দেখতে পাবেন জ্ঞান চোখে। চোর, লম্পট, ডাকাবাজ, মাতাল, সুদারু, লুচ্চা, রান্ডি, বেশ্যা, এগুলো রসুলের স্পর্শে যে সব আল্লাহর ওলি হয়ে গেছে। সব থেকে বড় মদের ব্যবসায়ীকে, মদের ভাটি ছিল কার ঘর? আব্দুর রহমান ইবনে আওফের ঘরে। সব থেকে বড় সুদারুকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে জঘন্যতম মুশরিক, পানিতে যারা ডুবেছিল নর্দমাতে, জাহান্নামের নর্দমাতে, কীটগুলোকে আল্লাহ রসুলের স্পর্শ পেয়ে তারা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় শুনেছে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। এই আবিষ্কারটা কেউ করতে পারবে না। কম্পিউটার আবিষ্কার করেছে, কিন্তু যার হাতে গোটা ইউনিয়নের হিসাব আছে কম্পিউটারে, অপারেটরটা চোর। আর আল্লাহ রসুল কম্পিউটার আবিষ্কারের নেই, অপারেটরকে বানিয়েছে আমানতদার। আজ পৃথিবীতে কেউ পারেনি। প্রকৃত কামিয়াবকে এটা খোঁজা বড় মুশকিল। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। কত সার্টিফিকেট করেছি? আপনি জীবনে কটা সার্টিফিকেট তুলেছেন? 10টা। আপনি 12টা, আপনার 14টা, আপনার 18টা। একবার হাই স্কুলে, একবার কলেজে, একবার খেলার স্পোর্টসিংয়ে, একবার MBBS, এভাবে অনেকে আবার ঘরে সার্টিফিকেটগুলো বাঁধিয়ে রাখে, দেখায় এই তোলা যাবে না, এত সার্টিফিকেট। এগুলো সব আমার কামিয়াবি সার্টিফিকেট।
আল্লাহ বলছে, শোন, তুই যতগুলো সার্টিফিকেট তোলার পর নিজেকে কামিয়াব মনে করছিস, ওগুলোকে তুই জমা করে রেখে দিয়েছিস। আমি ওগুলোর বিষয়ে কথা বলছি না। তোর টোটাল জীবন, যেদিন থেকে তোর শ্বাস শুরু হয়েছে আর যেদিন তোর শ্বাসটা শেষ হয়ে যাবে, টোটাল জীবনে অঙ্ক করে, যোগ বিয়োগ করে যতটা সংযোজন করতে হয় আমি করব, যতটা বিয়োজন করতে হয় আমি করব। নেকি বদি ব্যালেন্সকে নিয়ে গিয়ে আমি আল্লাহ একটা দিন তৈরি করেছি, বিশ্ব মানবের সার্টিফিকেট দিব। সেদিন আমার কাছে মালগুলো জমা থাকবে আর আমি হাসরের ময়দানে চিৎকার মেরে বলবো, ওয়াজিআ বিন্নবিয়িনা ওয়াশ-শুহাদাই ওয়া কুযিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন-নাবিয়্যিন। আমি চিৎকার মেরে বলবো, আমি হাসরবাসীকে শুনিয়ে দিব, আমার কণ্ঠস্বর সকলের কানে পৌঁছে যাবে। আমি বলবো, হাসরবাসী রে, আয়, তোদের আমল নামা আমার কাছে রেডি আছে, যে আসবে তারটাই বের করে হাতে দিব। এই দিনটা হবে কামিয়াব আর না কামিয়াবির দিন। এই দিনটা হবে সফল আর অসফলের দিন। যারা সফল হবে, ও মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমি ডান হাতে যাকে সার্টিফিকেট দেব, তার হিসাবটা অতি আসানে হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না এত তাড়াতাড়ি কি হিসাব হয় নাকি। আর সে ওই সার্টিফিকেটটা পেলে কঠিন কিয়ামতের দিনে মানুষ নাফসি নাফসি করবে, সেই দিন সে আনন্দে লাফাবে। আমি বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল, আমি সফল, আমি সফল। আত্মীয়দেরকে দেখাবে, মা দেখো, আব্বা দেখো, মামা দেখো, চাচা দেখো, আমি কামিয়াব হয়ে গেছি। এটাই হলো শেষ সফল। আর ওই দিন যাকে আমি পেছন দিকে বাঁ হাতে সার্টিফিকেটটা ধরাবো, সেই দিন চিৎকার মেরে বলবে, ওয়াইয়াদউ সুবুর ইয়াদউ সুবুরা ওয়াইয়াসলা সাঈরা। তারা চিৎকার মেরে বলবে, মত মত আয়। মৃতকে তারা ডাকবে, কিন্তু যতই মৃত ডাকুক না কেন, তাদের কাছে আসবে জাহান্নাম, ওয়াইয়াসলা সাঈরা। মত আর আসবে না, বরং জাহান্নাম আসবে। তারা মতকে ডাকলেও জাহান্নাম হাজির হবে, আর সেই জাহান্নামে তাদেরকে ঢোকানো হবে। কেন মতকে ডাকবে? কেন মতকে ডাকবে? মত কি তার আপনজন নাকি? যে মত থেকে আজকে বাঁচার জন্য মানুষ পেরেশান, নিজের জান মাল ধন সম্পদ বিক্রি করে হসপিটালে একটা শ্বাস নেওয়ার জন্য মানুষ ধরে বেড়াচ্ছে। সেই দিন মতকে ডাকবে, তার বিবেক বলবে, আমার মত একটা উপকার করেছে, এ আজও করবে। সেটা কি? আমি তো একা ছিলাম না, আমি ছিলাম মা বাপ, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি পোতা, বউ বেটি, ছেলে পিলে, জমি জায়গা, পুকুর বাগান, ঘর বাড়ি, জমি জায়গা, এর ভিতরে ছিলাম। মত যেদিন গেছে, আমাকে ওর ভিতর থেকে তুলে এখানে করে দিয়েছে। তাহলে আজকে জাহান্নাম, আজকে জান্নাত, এদিকে পুলসেরাত, ওদিকে দাঁড়িপাল্লা, ওদিকে বিচার শুরু হয়ে গেছে। চারিদিক যেন রই 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 অবস্থা চলছে, নাফসি নাফসি চলছে। এখন যদি মত আর একবার আসে,
এখান থেকে স্থানান্তরিত করে দেবে আমাকে অন্য জায়গায়, অন্তত আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। এই নিয়ত করে সে মওতকে ডাকবে, ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। আজকে জলসা শেষ। বাপ, তোদের পায়ে ধরলে যদি বসিস তো আমি তোদের পায়ে ধরছি, বস। তোদের পা গুলো ধরছি, বস। আবার ওইদিকে ঢুকছে, ওই এই পর্দাটা করেছেন কেন আপনার? ওদের থাকালে সব ঢুকলো ওইদিকে, আবার আসবে। আমার মাথা কেটে শেষ করে দিছে। একটা লাঠিলেন, গরু হাঁকানো করে হাঁকানো কটাকে, ফের ওইখানে ঢুকলো। ওখানে যে ফেস ফেস করবো, চোনাবে, আবার যাই, এই তুই ডাইনি কেন রে, যা ওদের সাথে যা, বা ঢুকো। দূর থেকে আপনাকে দেখতে পেন না, সামনে বসতে পেন, আপনার আকাশ হলে ওরা দাঁড়িয়ে এখানেই বসে যা। বসে না, কে বলে মাটিতে বসে? যখন তাস খেলে তখন কোথা বসে? জুয়ো খেলনা ভালো জায়গা পায়? তাস খেলতে খেলতে শালা মাটিতে বসে থাকে, আবার জমে গেল কি করে? শালা মাটিটাই খারাপ নাকি ওখানে? উই ফের ভলেন্টিয়ার, জ্যাকেট পরে লেছে, আর ওই আমাকে জ্বালাচ্ছে। এদের দুজনকে বলেন গো, কেউ গিয়ে বলেন যে তোরা জ্বলাস না। আপনার ভিতরে যান, ভিতরে চলে আসেন। না না, বাড়ি যান, বাড়ি যান, প্রচুর ঠান্ডা। আচ্ছা, আমার ডিস্টার্ব হয় এটা। এটা আবার আমার অভ্যাস খারাপ। হয়তো পেছনে যে কেমন দাঁড়িয়েছে সব সৈন্যর মতো, আর সব কটা একই বয়সে, পেঁপে চুরি করার বয়স এগুলো। কারো কাছে পাকা পেঁপে থাকলে চুরি করবে। দেখেন, আপনাদেরকে একটা চ্যাপ্টার বলে দিলাম, আজকে বায়ানের শেষটা হয়ে গেল। কিন্তু আল্লাহ হর হালাতে চাইছে আমার বান্দা বেঁচে যাক। আল্লাহ হর হালাতে চাইছে আমার বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাক। টাঙ্গাইলে একটা প্রোগ্রাম আমি বলেছিলাম, কবরের আজাব হলো নিয়ামত। হাজি, আজাব আবার নিয়ামত হয়? কবরের আজাব নিয়ামত। আযাব আল কবরে হাক্কুন। একটা দল আছে পৃথিবীতে, বিভ্রান্ত সৃষ্টি করার দলের অভাব নাই। একটা দলের মত হচ্ছে কবরে আযাব হবে না। এখন বিচার হলো, আযাব হবে কি করে? হাসরের মাঠটা হচ্ছে বিচারের দিন। সেই দিন বুঝবো কে পাস করলাম, কে হারলাম, আর কে জিতলাম। তো কবরে কেন আযাব হবে? এটা তো বিচার এখন হলো না, তা আযাবটা হবে কি করে? কথাটা বুঝতে পারলাম? আপনারা আমার কথাটা বুঝতে পারলেন? আবার একবার বলি, একটা দল পৃথিবীতে এসেছে, মুসলমানদের গাদা দল হচ্ছে, তো ওদের মত হচ্ছে কবরে আযাব হবে না। কবরে আযাব হবে কেন? আমার বিচার তো হবে কিয়ামতের দিন, হাসরের মাঠে। সেই দিন পাস পড়লে জান্নাত যাব, ফেল পড়লে আযাব হবে। তার আগে আযাব হবে কেন? অথচ সহি হাদিস আছে কবরের আযাব হবে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আযাব আল কবরে হাক্কুন? আল্লাহ রাসূল বলেন, আযাব আল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। তো এই কবরের আযাব, হাসরটা এত লম্বা কেন হলো? এটাও এই জাতির জন্য নিয়ামত। লে মজা, কেমন উল্টো বকছি। কবরের আযাব ও নিয়ামত, হাসর ও নিয়ামত, বুলসেরাত ও নিয়ামত। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুটা পরপর উদাহরণ দিব, মেন বায়ানে চলে যাব। আজকে এটা আমার মেন বায়ান নয়, যেদিন আমি আযাবের বায়ান করি সেদিন এগুলো আসে। একটা কথা ধ্যান দিয়ে শুনেন। আমি একটা দোকানে, আপনার গ্রামে বাড়ি, এই গ্রামে একটা দোকানে আমি রেগুলার খাই। ওকে আমি টাকা দিই না, আমার লিখে রাখে মাসে 15 দিনে, 20 দিনে, 1 মাসে একবারে টাকা দিই। ধ্যান দিয়ে শুনবেন। তো আমি 2 মাস খেয়ে যেছি, টাকা দিইনি, খালি বাইরে বাইরে জালসা করছি, আসছি, মাল আসছে বাড়ি থেকে, মাল ছেলে পাঠাচ্ছে, চলে আসছে, ওকে না বলেনি। আমার মন কিন্তু বলছে মাসে 2000, 1000, 3000, 4000 যা হয়, এই মাসে খরচা বেশি হয়েছে, মনে হয় 20,000 হয়ে যাবে। তা আমি দোকানদারকে বলছি, মুজিবুর ভাই, এবার হিসাবটা করলে হতো না? আমি খুব ব্যস্ত মানুষ, তো হিসাবটা একবার করো। তো ও কত ভালো মানুষ, আমাকে বলছে হিসাব কি করবো, আপনি খেয়ে যান তো।
আপনার জালসার সিজনটা শেষ হোক, একবারে জুলাই মাসে হিসাব করব। তারপরে 6 মাস ধরিয়ে দিলে তাহলে 6 10 60,000 টাকা হয়ে যাবে। হিসাবে বসলো না, কিন্তু ওকে আমি জবার জালসা থেকে বাড়ি আসি, কখনো 20,000, কখনো 5,000, কখনো 2,000 ধরিয়ে দিই, ধরিয়ে লেখে রাখো। আচ্ছা বলেন, টোটাল 6 মাসে 60,000 খেয়েছি, আমি যেগুলো ধরিয়ে রেখেছি এগুলো বাদ দিয়ে তো হিসাবটা হবে না? এগুলো বাদ পড়ে এগুলো ধরবে না? আমার সঙ্গে কথার উত্তর দেন, এগুলো ধরবে কি ধরবে না? তো অগ্রিম তো দেওয়া যায়। যখন হিসাবে বসলাম দেখি 60,000 নয় 70,000 হয়ে গেছে আমার, কিন্তু আমার দেওয়া হয়ে গেছে 65,000। তাহলে আর 5,000 দিলেই হবে। আদাবাল কাবরে হাক্কুন। এবার হিসাব হবে কিয়ামতের মাঠে। তো এইগুলো হচ্ছে নিয়ামত। উদাহরণটা মন দিয়ে শোনেন। আপনাদের গ্রামে একটা মার্ডার হয়েছে, যে যারা মার্ডার করেছে যেদিকে সেদিকে ওদিকে পালিয়ে গেছে সব, কিন্তু বড় নেতা মরে গেছে। পুলিশ একবার ঢাকা থেকে এসছে, সিবিআই নেমেছে, আইবি নেমেছে, চারিদিকে ধরছে। আর সেই দিনই একটা ছেলে 8 মাস পর বাড়ি ঢুকেছে, গরিবের ছেলে, ব্রেন খুব এত। আর পড়াশোনা মাস্টার্স থেকে নে, ভোকেশনাল কোর্স থেকে নে, ওর চাকরি আর 10 দিন পরই ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে। ও যে কোনো কলেজে ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে ঢুকে যাবে। এই জন্যে ঢাকাতে 8 মাস পড়েছিল, সব ক্লিয়ার করে বাড়ি এসছে। বাড়ি এসে রাতে ঘুমিয়ে আছে, ওই রাতেই মার্ডার হয়েছে। 5 ওয়াক্তে নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, সাদা সিধে ভালো ছেলে, কার সাথে ঝগড়া করে না। গোটা গাঁয়ের মধ্যে বাপ মা অত্যন্ত গরিব, লিভার খেটে ছেলেকে পড়িয়েছে। তাদেরও মনে বড় আশা, একটা ছেলে চাকরি পেয়ে গেলেই আমাদের ঘরে সুখের আলো দেখব। ওকে ভোরবেলাতে পুলিশ বেঁধে নিয়ে চলে গেছে, বিরাজ করতে উঠেছে, বেঁধে নিয়ে চলে গেছে। ওকে হুঁশি নাই যে মার্ডার হইলে পালাতে হয়, ও বুঝে না। এবারে থানায় ভরে রেখেছে। গোটা গাঁ কিন্তু একমত, ওকে থানাতে রাখা যাবে না, ওকে যে কোনো হালে বার করতেই হবে। যত পার্টি আছে সব একমত, ওর বিরুদ্ধে কেউ যেছে না। শেষকালে রানিং চেয়ারম্যান, ধরেন এখন আপনাদের রানিং কেউ নাই, তাও বলছি, যিনি রানিং চেয়ারম্যান, এমপিকে সবাই চাপ দিয়ে বললো ছেলেটাকে বাঁচান। এমপি রাজি হয়ে গেল, থানা বড়বাবুকে দেখা করলো, যে ছেলেটা ভালো ছেলে, ওসব বুঝে না। রাতে বাড়ি এসছে, সব কিছু রাস্তা ক্লিয়ার। এবারে এমপি ওকে বার করবে কি করে? লকারে গিয়ে ওর ঘাড়ে মারলে 2টা চর, গাধা কোথাকার, কোথা থাকতে হয় জানিস না, যেখানে সেখানে ঘুরে বেড়াস, 2টা থাপ্পড় বার করবো। থানা থেকে বার করে দিল একদম 3-4টা চর থাপ্পড় দিয়ে। আচ্ছা বলেন, এই মারগুলো ওর জন্য রহমত না গজব? জোরে বলেন। চাকরি টাকরি সব চলে যেত, এই মারগুলো ওর জন্য রহমত। শুনেলেন, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন হিসাব হবে, হিসাবের পর জাহান্নাম চলে যেতে হবে। আল্লাহ চান না অন্তর থেকে যে আমার গোলাম জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ কবরের আযাবটা ফিট করেছে, কিয়ামতটা দীর্ঘ লম্বা করেছে। একবার জাহান্নামে গেলে কতদিন পর ফেরত হবে, ছোট্ট একটা গোনা। যদি আপনার মাদ্রাসার বাচ্চা 2টি ছেলে ঝগড়া করেছে, আমি লাঠি নিয়েছি মারার জন্যে, যে মাথায় হিসাব করছি, 1 লাঠি করে মারলে এদের জান থাকবে না। এরা ছোট ছেলে, ভয় দেখালাম, শেষকালে ক্ষুদ্রতম শাস্তি দিলাম ওদেরকে, তোরা 2 জন কান ধরে 3 বার উঠা বসা কর। এইটুকু ক্ষুদ্র শাস্তি দিলাম, ছেড়ে দিলাম। তা আল্লাহর ক্ষুদ্র শাস্তি জাহান্নামে কেমন হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওখানে হুকবা গণনা হবে, হুকবা দিয়ে শুরু হবে, আযাব শুরু হবে। একটা আযাবের টাইম কত? 1 হুকবা। যদি আল্লাহ কাউকে একবার জাহান্নামে দেয় আর বলে, যা তুই 1 হুকবা থেকে আসগা, হুকবার মাপ আজও পর্যন্ত কেউ বলতে পারেনি কতদিন থাকবে। তবে একটা মোটামুটি মাপ দিয়েছেন মুফাসসিরিনরা সেটাকে, তিনি বলছেন অরিজিনাল এটা
নয়, তবে মোটামুটি মাপ দিছি। ক্ষুদ্র গুনাহ করার জন্য জাহান্নামে যাকে একবার ঢুকানো হবে, এক হুব্বা দেওয়া হবে, ছোট করে শাস্তি দেওয়া হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই রকম দিনে 365 দিনে একটা বছর হবে। এই রকম বছরে যখন 70 বছর পার হবে, তখন একটা হুব্বা হবে। আল্লাহ চান না আমার বান্দা জাহান্নামে ঢুকে যাক। বিচার কিয়ামতের দিন হবে ঠিক আছে, কিন্তু তার আগে কবরে আযাব রয়েছে, তার আগে হাসরে আযাব রয়েছে, লম্বা টাইম দাঁড়িয়ে থাকা। এতে আপনার গুনাহগুলো মাইনাস হবে। যত গুনাহ করেছেন মাইনাস হতে হতে এমন লোক আছে কবরে আযাবই তার গুনাহগুলো শেষ হয়ে যাবে। এমন লোক আছে হাসরের মাঠে দাঁড়িয়ে তার গুনাহগুলো শেষ হয়ে যাবে। এমন লোক আছে পুলসেরাতে দীর্ঘদিন হাঁটতে হাঁটতে গুনাহগুলো শেষ হয়ে যাবে। অবশেষে লোকটা জাহান্নামে যাবে। যাকে না পারা গেল, তার গুনাহ এত বেশি, হাসর পারল না তার গুনাহকে মাইনাস করতে, কবর পারল না মাইনাস করতে, পুলসেরাত পারল না মাইনাস করতে, ওই লোকটা জাহান্নামে যাবে। এটা হলো আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া। তা আল্লাহ অনেক দিক থেকে অ্যাঙ্গেল করে দয়া করেছে। দেখেন, ছোট্ট একটা কথা বলার জন্য আল্লাহ কসম খেয়েছেন। আমার ডান দিকে বসে আছেন ভাই, ইনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি। আমাকে বলছে, নূর মোহাম্মদ, চাপায়ের একটা চমচম খাও তুমি। তা আমি বলছি, জি না, ডায়াবেটিস বেশি, হার্ট। জি না। বলে এরকম চমচম বিশ্বে পাবে না। উনি জিদ ধরে নিয়েছেন আমাকে খাওয়াবে। শেষকালে আমি একটু বিরক্ত হয়ে বলছি, আল্লাহর কসম খাবো না। উনি টেনে নিলেন প্লেটার। লোক যখন কসম খেয়ে নেয় তার পারা যাবে না। হলো এক কসমে প্লেট টেনে নিলেন, বুঝে নিলেন শিক্ষিত মানুষ, আলেম মানুষ না, ও মুখে মিষ্টি নিবে না। বাঁ দিকে বসে আছে মাস্টার ভাই, আমাকে ভালোবাসেন। উনি আবার একটা হঠাৎ করে এমন কথা বলছে যে মাথার চুল থেকে পা পর্যন্ত আগুনের মতো জ্বলে গেল। কি বলছে? আপনি চাপাই নবাবগঞ্জে বাস স্ট্যান্ডে কারো পকেট মেরেছিলেন? লে মজা, মান সম্মান রাখি কথা। তো এই পকেট মার আর মিষ্টি খাওয়া কি সমান? ইয়ারটা একবার কসম খেয়েছি ভাইয়ের কথাটাই, ওইটাতে এত রাগ লেগেছে আমি কসম শুরু করলাম, আল্লাহর কসম, 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 আমি কারো পকেট মারিনি। রাগটা কত হলো? 11 বার কসম খেলাম। একবার কসম আর 11 বার কসম, দুইটি কি বারাবার? খুব ভালো করে বলেন, একবার কসম আর 11 বার কসম, দুইটা কি বারাবার? 4 জনা বলছে না, বাকি সব কটা বলছে হ্যাঁ। একবার মুখ খুলে চিল্লাবেন না। এক কসম 11 কসম, দুইটা কি বারাবার? বাস বুঝেছেন? তা আল্লাহ যদি কোনো ব্যাপারে কসম না কে হুকুম করে তো যথেষ্ট। আল্লাহ এমন একটা মাবুদ, উনি যদি বলেন এই তোরা ওঠ, ঘর যা, বায়ন শুনি না, ওটাই যথেষ্ট। আল্লাহর একটা হুকুম যথেষ্ট। সেই আল্লাহ কোথাও একবার কসম খেয়েছে, কোথাও 4 বার কসম খেয়েছে, কোথাও 2 বার কসম খেয়েছে, কোথাও 3 বার কসম খেয়েছে, আর আমাদেরকে সফলতা নেওয়ার জন্য 11 বার কসম খেয়েছে। আল্লাহ অন্য কেউ লয়, আমার খালু লয়, আমার ছোট খালু লয়, বড় খালু লয়, আমার ফুফা লয়, আমার বাপের বড় জামাই, আমার দুলা ভাই লয়, যে কসম করে কথা বলছে ওটা মারলাম আর না মারলাম দেখে লিগা, তুই বুঝগা, তোর কথা শুনলাম আর না শুনলাম। আল্লাহ কসম খেয়েছে,
আর আল্লাহ একবার কসম খেলে যথেষ্ট, সেই আল্লাহ 11 বার কসম খেয়েছে, তাহলে আল্লাহ কত ওইটার উপরে চাপ দিচ্ছে। আল্লাহর 11টা কসম যা, একটা কসম তাই, লাখো কসম তাই, আল্লাহর মুখ দিয়ে বের হয়েছে বলে ওটাই ঠিক। তারপরেও 11 বার কসম খেয়েছে। আমাদের অভ্যাস খারাপ, আমাদের চালচলন খারাপ, আমরা বেশি কসম না হলে সেটা মানতে ভালো লাগে না, তাইলে আল্লাহ 11 বার কসম খেয়েছে। কি বলছেন? এত বড় কসম, কসমটা কত বড় দেখেন, 11টা, আর কথা বলছে এইটুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসম। আরেকবার বলছি, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম, 11টা কসম, 11টা কসম যখনই খাওয়া হলো, ছোট ছোট দুটি কথা বলছে, قد أفلح من زكاها وقد خاب من دساها। এই দুটি কথা বলার জন্য আল্লাহ 11টি কসম খেলেন। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, চরের লোক, আপনারা খুব ভালো মানুষ আমার নজরে, বিরাট একটা মাদ্রাসা করেছেন চরবাগডাঙ্গায়, দেখে জান ঠান্ডা হয়ে গেছে। এই মাদ্রাসাটাও ওই রকম বড় করতে পারবেন। স্বাধীন বাংলায় বাস করছেন, মুসলিম দেশে। নূর মোহাম্মদ যদি ইচ্ছা করে ভারতবর্ষে 10টা ইউনিভার্সিটি খুলতে পারবে, ক্ষমতা নেই, ক্ষমতা নেই। তো বলে যাচ্ছি, এই কসম কটার পরে আল্লাহ কি বলেন এগুলো ধ্যান দিয়ে শোনেন। আপনাদেরকে পায়ে ধরে ছোট করতে চাইছি না, হাত ধরে বলছি, ও আমার হৃদয়ের ভাই আর বোন, আল্লাহ 11টা কসমের পর ভাষাটা কি বলছেন? قد أفلح من زكاها وقد خاب من دساها। বেঁচে যাবে ওই, সফল হবে ওই, কিয়ামতের দিনে ওই লোকটি বেঁচে যাবে, সফলতা পেয়ে যাবে, যে লোকটা পবিত্র আছে, যার গায়ে কোনো ময়লা নাই। আর ফেঁসে যাবে ওই লোকটা, ওই লোকটা কিয়ামতের দিনে অসফল হবে, ওর জিন্দেগি বরবাদ হয়ে জাহান্নামে চলে যাবে, যে লোকটার গায়ে ময়লা আছে। এখানে মহিলা বক্তা আছে নাকি? না, হ্যাঁ, এই দুটো কথা ভালো করে ধ্যান দেন। আপনাদের হাতগুলো ধরে বলছি, আমি আর বেঁচে থাকবো কিনা জানি না, আমি আর আসবো কিনা জানি না, আমি একটা মূর্খ। নূর মোহাম্মদ মূর্খ, নূর মোহাম্মদ মূর্খ, নূর মোহাম্মদ মূর্খ, নূর মোহাম্মদ মূর্খ। তারপরও 2 লাইন কোথাও শিখে এসেছি, সেইটা বলছি। বেঁচে যাবে ওই যে পবিত্র, যার গায়ে ময়লা নেই, কুচলে কুচলে ময়লা তুলেছে, আর যার গায়ে ময়লা আছে ও ফেঁসে যাবে, এমন ফাঁসা ফাঁসবে ওকে ঠেলে তোলার কেউ নেই। বাঁচা আর ফাঁসা। কিয়ামতটাকে বলা হয়েছে নাবাইল আজিম, সব থেকে বড় ভয়ানক খবর। আজকে নদীতে একটা লাশ যদি ডুবে যায়, 30টা লোক পানিতে ভাসছে ছেলে মেয়ে নিয়ে, 300 লোক চারিদিক থেকে দৌড়বে, তোল 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 তোল, উঠা 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 উঠা, 8টা 10টা লালে দৌড়বে। একটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হবে, 2000 লোক পেরেশান, 20,000 লোক দৌড়বে, বার কর লোকগুলোকে বার কর, সবল নিয়ে লাঠি নিয়ে আই, কি করে কেটে বার করবি, কর লোকগুলোকে বার কর। একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে, 150-50টা লোক বিপদে পড়বে,
500 লোক 1000 লোক ধরবে, টান 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 বার কর। একজন বিপদে পড়লে আরেকজনের হাত আগে বাড়বে। এখানে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই, বিপদে পড়েছি আমি, আর আপনাদের 500 লোকের হাত আমার দিকে দৌড়ে আসবে, বাঁচা বাঁচা, তোল 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 তোল, গাড়ি নাই তোকে কাঁধে করে লেছো, আরে চাপাই ওকে হেঁটে নিয়ে চলে যাবো হসপিটাল নিয়েছো, আসবে। আর কিয়ামতের দিনটা এমন, যে ফাঁসবে সে ফাঁসবে, কেউ কারোর লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেদিন যে ফাঁসবে সে ফাঁসবে। তুই তোল তোর গাড়ি, তুই তোল, তুই ফেঁসেছিস, তুই উঠ, তুই আল্লাহর কাছ থেকে কি করে কামিয়াবি লিবিলে, তুই কি করে জাহান্নাম থেকে বাঁচবি বাঁচ। বাপ তাকাবে না, মা তাকাবে না, পেটের ছেলে তাকাবে না, স্ত্রী প্রেম দিয়ে গলা জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়েছি, সে তাকাবে না। এর নাম হলো ফেঁসে যাওয়া। আর আল্লাহ রসুল একটা কথা বলেছেন, কেন 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 বলে একটা শব্দ আছে, জি আমরা ব্যবহার করি না, কেন প্রশ্ন করি। এখানে আমার ডেট ছিল এই পাশের গায়ে গত পরশু দিন, আমি আসিনি, একটা উদাহরণ দিচ্ছি। তো ওই কমিটি এসে বলছে আপনি আসলেন না কেন? তো আমি সত্য নাহলে মিথ্যা বললাম যে আমার আব্বা মারা গেছিল, আসতে পারিনি, মিথ্যা কথা বললাম, ওর করার কিছুই থাকলো না। টপকে দিলাম ওর কেনটাকে উড়িয়ে দিলাম। তুমি ভাত খাবে না কেন? ডাক্তার মানা করেছে, মিথ্যা বললাম। ডাক্তার বলেছে ভাতও খাও, রুটি খাও, বরাবর ডায়াবেটিসে ভাত খেলে যে ডায়াবেটিস বাড়ে, তাহলে রুটি খেলে বেশি বাড়ে, জানো। চেন্নাইয়ের ডাক্তার, বেঙ্গালোরের ডাক্তার বলছে রুটি খেয়ে না ডায়াবেটিস বেশি বাড়বে, ভাত দুটি খেয়ে। পাগলারা বুঝে না। আবার অনেকে খাওয়া ছেড়ে দিয়ে শরীর দুর্বল করে দিয়েছে, বলে ফালতু জিনিস, খেয়েও যান, ওষুধও খান, লড়াই চলবে। ডায়াবেটিস ভয় খেয়ে যাবে, এলাম কেন এর কাছে? তো এইগুলো বুঝে না কেন। এই কেনটাকে টপকানোর অনেক রাস্তা আছে। আমার ভাইয়া আমার কাছে সম্মানী ব্যক্তি, মাদ্রাসায় আমার 2 ঘন্টা দেওয়ার কথা ছিল, আমি ইচ্ছা করে দিইনি। উনি প্রশ্ন করছেন নূর মোহাম্মদ তুমি এলে না কেন? তো আমি সারাসার মিথ্যা কথা বলছি যে আমাকে চাপায়ে ধরে একটা ঘরে ভরে তালা মেরে দিয়েছিল, আসতে পারিনি। কি করবে, মাথা কেটে নেবে? তার মানে আমি এক কথাই বোঝাইতে চাইছি, পৃথিবীর যত বড় ব্রেন হোক, যত বুদ্ধি হোক, যত বিবেক হোক, আর যতই প্রশ্ন করে আপনাকে কেন বলুক, ওটা ডান দিকে বাঁ দিকে সত্য কথা মিথ্যা কথা বলে টপকে দিতে পারবো। কিন্তু একজন যদি বলে কেন, টপকানোর ক্ষমতা নাই, তার নাম আল্লাহ। আল্লাহ যদি বলে তুই এটা করেছিলি কেন, ডান দিকে বাঁ দিকে বলে বার হতে পারবো? যখন সকলে বলেন পারবো। বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন ফাঁসা কাকে বলে, কিয়ামতের দিন ফেঁসে যাওয়া কাকে বলে, বেঁচে যাওয়া কাকে বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যার হাতে ডান দিকে সার্টিফিকেট দিব তার হিসাব হবে অতি আসানে। হিসাব আসানে মানে আল্লাহ যে ওর গুনাহ জানে না তা নয়, সব গুনাহ জানে। তারপরেও বলবে বান্দা তুমি এটা করেছো, চলো তুমি এটা করেছো, তুমি এটা করেছো, সবগুলো দেখবে না, পার করে দেবে। শেখ সাদি বলছেন করিমা বিবক্সা এবার হালিমা কি হস্তা নসিরে কমন্দে হাওয়া নদারিম মে গয়রাজ তুফারিয়া দেরাস তুই আসিয়ারা খাতা বাক্স বাক্স নিখাদার রেমা আজ জরা হে খাতা খাতাদার গুজারো সবম নমা। আমার আল্লাহ এমন বিচারক, বলবে নূর মোহাম্মদ আয়, তুই নাকি এটা করেছিলি, এটা করেছিলি, একটা গুনাহ ছিল তো চল এই একটা নেকি করেছি, এই একটা নেকি করেছি, 8টা 10টা নেকি দেখি বলবে বান্দা বাকি তোকে আমি মাফ করে দিয়েছি, এর নাম হিসাব ইয়াসিরা। আল্লাহ গুনাহগুলো তুলবেন না, বান্দা নিজে বলবে আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ বলবে গোলাম আমি ক্ষমা করেছি, তুই না গুনাহ করতে আছিস, আমি ক্ষমা করতে আছিস। আর যাকে আল্লাহ ফাঁসাবে খালি বলবে কেন। যা বাপ যা, তোরাই কামিয়াব রে, যা আর যা। সব কটা বাচ্চা ছেলে, হাসিয়েন না, দুধ খাওয়া বাচ্চা, কি বলবো। এবার বল আল্লাহ বলে কেন,
সঙ্গে সঙ্গে ফেসে যাবে। হাদিসটা এরকম আছে, যদি কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে বলে কেন, তাকে জেনে নিতে হবে আমার জাহান্নাম, আমার জাহান্নাম, আমার জাহান্নাম। আল্লাহর কেনকে টপকানোর কোনো উপায় নাই। ওই আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। জালসা শেষ করে দিলাম আবার একবার, প্রথমে একবার শেষ করলাম, এখন করছি। যতটি আমার মা খালা আছে আর যতটি এখানে আমার ভাই বন্ধু আছেন, বাড়ি চলে যান। বাড়ি গিয়ে আপনাদের এখানে নদী আছে, ভালো সাবান নিয়ে নদীর ধারে বসে যান, রাতি কুচলে কুচলে ময়লা চলে। আল্লাহ বলেছে যার গায়ে ময়লা নেই সে বেঁচে যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা, যে পবিত্র সে বেঁচে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, গোটা শরীরে চুলে দাড়িতে মোছে যা ময়লা আছে কুচলে কুচলে পরিষ্কার পাক হয়ে যান। যে পাক সে বেঁচে গেল, যে না পাক সে ফেসে গেল। একবার আমার সঙ্গে আপনারা কথা বলবেন, সকলে বলেন যে পাক সে বেঁচে গেল। বেঁচে গেল ওটা খালি বলেন, তাইলে হবে। যে পাক আর যে না পাক, বাস। তাহলে আগামীকাল আপনাদের কাজ হচ্ছে সাবান দিয়ে গোসল করা। জি না, আল্লাহ এটা বলেননি। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, সহিহ বুখারীর হাদিস, নবীজি গো আমাকে পাক হওয়া শিখিয়ে দেন। আমার আকাঙ্ক্ষা আছে কিয়ামতের মাঠে আমি বাঁচবো, তাহলে কোন সাবানটা নিলে আমি পাক হব? নবীজি গো আমাকে পাক হওয়া শিখিয়ে দেন। নবীজি বলছেন আয়েশা রে, পৃথিবীর সব থেকে বড় পাক, ওর থেকে বড় পবিত্র আর নাই, সেটা হচ্ছে তুমি রুজি হালাল করো। আমার নূর মোহাম্মদের গায়ে যদি কুত্তাতে পেশাব করে দেয়, কিংবা শুকরের পায়খানা লেগে যায়, কিংবা মানুষের পেশাব পায়খানা লেগে যায়, আমি সাবান দিব, নদীতে গোসল করব, আয়রন করে নিব, পাক হয়ে যাব। স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, মেয়েদের মেন শেষ হয়ে গেছে, তুমি গোসল করে নাও, পাক হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, একটা দানা যদি পেটের ভিতরে হারাম ঢুকে যায়, আর 7 সমুদ্র নদীতে ওকে যদি চুবিয়ে চুবিয়ে সাবানের ফ্যাক্টরিতে যদি ওকে মেশিনে ঘোরানো যায়, পাক হবে না। ওটা এমন জিনিস, ওই হারাম থেকে রক্ত হবে, রক্ত থেকে মাংস হবে, হাড্ডি হবে, গোটা দেহেতে প্রোটিন ছড়িয়ে যাবে। এইটা পাক করার একটা রাস্তা আছে, পানিতে নয়, আগুনে। পৃথিবীর আগুনে নয়, জাহান্নামের আগুনে। যতক্ষণ সোনাকে আগুনে অ্যাসিডে না দেয়, ওর খাদ অতক্ষণ বের করা যায় না। সোনাকে সাবান দিয়ে ধুলে চকচকে হবে, কিন্তু খাদটা বের হবে না। খাদটা তখনই বের হবে, ওকে আগুনে পুড়িয়ে ভালো করে অ্যাসিড দিতে হবে। খাদ আলাদা, সলিডটা আলাদা। হারামখোর যদি নামাজি হয়, পরেজগার হয়, তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, হারামখোর যদি দাতা হয়, দান করলে হয়, দানবীর হয়, সব কিছু হোক না কেন, হারামখোরকে আল্লাহ যতক্ষণ জাহান্নামের আগুনে ভরে ওই হারামটা না বের করবে, ততক্ষণ ওকে জান্নাতে দিবে না। কোনো নাপাক ব্যক্তি জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, তুই পবিত্র হ, বেঁচে যাবি। সুদ হারাম, জুয়া হারাম, তাস হারাম, লুডু হারাম, দাড়ি মারা হারাম, যে কোনো দিক থেকে বেঈমান হারাম যেন তোর জিবে দিয়ে পেটের ভিতরে না যায়। এই দুটো হাতে আমি নিজের সাক্ষী নিজে দিচ্ছি না ভাই, मुझे मंजूर नहीं, मुझे ये मंजूर नहीं था कि भाई अपनी बात क्या करो, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करो। কথাই কথা চলে আসে। এই দুটো হাতে বাইতুল মাল, নিজস্ব টাকা বাদে বাইতুল মাল কোটি কোটি টাকা হাতে আসে, হাতে যায়, হাতে আসে, হাতে যায়। জানটা ধর 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 হার্ট বিট বেড়ে যায় যতক্ষণ বাইতুল মাল থাকে। যে 1 টাকা ঢুকে যাবে নাকি, কত কোটি টাকায় হাত দিয়ে যায় আমি যা বুঝতে পারি না।
আমি একবার একজন বিখ্যাত আলেমের কাছে গিয়েছিলাম ফতোয়া নিতে, যে ভাইয়া আমার পকেটে টাকা থাকে তো নিজের টাকা আলাদা, কারো আমানতের টাকা আলাদা, কেউ কাউকে দিতে দিয়েছে টাকাটা আলাদা। এ রাস্তায় যেতে যেতে একজন 10,000 দিয়ে দিলেন, ও আমাদের টাকাটা লাও তো ভাই, মাসায় দিয়ে দিও, ওই টাকা আলাদা। খুব কষ্ট হয় এতগুলো টাকা আলাদা করে রাখতে। শরীর কি পারমিশন করেছে টাকাগুলো একসঙ্গে রেখে দিব, খালি হিসাবটা আলাদা রাখবো? উনি বললেন চাপ যদি হয় তাহলে পারমিশন আছে, তুমি লেখে রাখো। এই তো কদিন আগে, এই হয়তো এই মাসের ভিতরে টাঙ্গাইলে আছি, একজন এসে বলছে আপনার মাদ্রাসাকে আমি 6,000 টাকা দিয়েছি, মসজিদ যেটা হচ্ছে ওটা শুনেছে, কোনো দিক থেকে দেখেছে, আলাদা লিখে রেখেছি। হারাম খেও না, পাক থাকবে। প্রতিটি নেগেটিভ না পাক, প্রত্যেকটি পজিটিভ পাক। না পাক থেকে বাঁচো, পাককে ধরো। এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। দেখেন আমাদের প্রতি আল্লাহ পবিত্র করার কত গুরুত্ব দিয়েছে। এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াশরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আল্লাহ এখানে কসম খেয়েছেন ফজরের পরেই মানুষ প্ল্যান করে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি উদার মনে। এটা কবিতা পড়েছিলাম ছোটতে, বেঈমান হিন্দুদের লেখা বা সাধারণ মানুষের লেখা। আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই যে তাই আল্লাহ বলছেন ওয়াল ফাজরি, যখনই তুই সকালে উঠবি তখনই তুই নিয়ত করবি আজকে দিনটা প্রতিজ্ঞা করছি কারো একটা হারামে দানা পর্যন্ত মুখে নিব না। আজকে দিনটা প্রতিজ্ঞা করছি কারো একটা রাস্তায় চলতে চলতে মোটরের ছিমড়ি তুলে নিব না। একটা ধানের শীষ থেকে ধান টুঙে আমি দাঁতে দিব না। এটা আজ আমি প্রতিজ্ঞা করছি। আল্লাহ ফজরের কসম খেলেন, তুমি ফজরের সালাত পড়ো, জিকির আজকার করো, সারাদিনের প্ল্যান তৈরি করো, এখান থেকে হারামকে বাদ দিয়ে প্ল্যান তৈরি করো। এরপর আল্লাহ কসম খেয়েছেন ওয়ালা ইয়ালিন আশরি, 10 রাতের কসম খাচ্ছেন। সেই 10 রাত কোনটা? আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই 10 রাতকে নিয়ে বড় বড় মুফাসসিররা বলছে যে মুহররম মাসের প্রথম 10 রাত। কেন মুহররম মাসের প্রথম 10 রাতের এত গুরুত্ব? আল্লাহ জমিন আসমানকে বানিয়েছেন মুহররম মাসের প্রথমে। আল্লাহ জমিন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মুহররম মাসে। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন মুহররম মাসে। মুহররম মাসটা আল্লাহ এত ভালো লেগেছে, সমস্ত বানানোর কাজগুলো করেছেন। আবার এই মুহররম মাসের 10 তারিখই কিয়ামত শুরু হবে। অতএব মুহররমের 10টা রাতের কথা আল্লাহ বলেছেন ওয়ালা ইয়ালিন আশরি। অন্য একজন মুফাসসির বলছে না, আল্লাহ 10 রাত্রের কথা বলেছেন, মানে জিলহিজ্জা মাসের 10 রাত। প্রথম 10টা রোজা রাখা যায়। 10 জিলহিজ্জা মাস এমন একটা মাস, এই 10 রাত আদম এত কেঁদেছিলেন। 9 জিলহিজ্জা আদমকে মাফ করা হয়েছে। হে আদম সন্তান রে, তোদের বাপকে 9 জিলহিজ্জা মাফ করা হয়েছে। যখন জিলহিজ্জার মাস ঢুকে যাবে অঝর নয়নে 10 দিন কেঁদে নিবি, তোর মাফের একটা জায়গা আছে। এই জন্যই 10 রাতের কথা বলছে। আর একজন বলছে না, এই 10 রাত্রের কথা আল্লাহ বলেছেন সেটা রমজানের শেষ 10 রাত, কারণ সেখানে সাবে কাদার লুকানো রয়েছে। মানুষ তার গুনাহ নেকিকে পবিত্র হওয়ার একটা সুযোগ রয়েছে।
ওই 10 রাতের ভিতরে সবে কদর রাতে যে কানবে সে পাক হয়ে যাবে। এই জন্যে ওই 10 রাতের কথা বলছে। ওয়ালা ইয়ালিন আসরি ওয়াসফি ওয়াল ওয়াতরি, জোড়া বিজোড়ার আল্লাহর কসম খেছে। ওয়াল্লাইলি ইদা ইয়াশরি, আর চলমান রাত্রির আল্লাহ কসম খেছে। এগুলো লম্বা লম্বা তাফসীর রয়েছে। 4টা কসম করার পর, 4টা কসম করার পর, 4টা কসম করার পর আল্লাহ হালকা করে বলছেন, হালফি দালিকা কাসামুল লিজি হিজরি, হালফি দালিকা কাসামুল লিজি হিজরি, হালফি দালিকা কাসামুল লিজি হিজরি। জি ভাই, 100টা মূর্খ আর 2টো শিক্ষিত। লাখ মূর্খ থেকে 1টা শিক্ষিত দামি। দামি কি দামি নাই? আচ্ছা ভাই বলেন, হ্যাঁ না বলেন একটু। আপনাদের বাংলাদেশে স্টেজে বক্তাকে মারে। আমাকে এই সফরেই গাইবান্ধায় দিয়ে দিত 2-4 কিলো। এই সফরেই আমার কাছে ডেট নিয়েছে, আমি ডেট নিয়েছি। জিজ্ঞেস করলাম গোবিন্দগঞ্জ কত দূর? বললো 11 কিলোমিটার। কারণ আমি মোবাইলে দেখছি রাত 1টায় একটা বাস আছে, এসি বাস। আমি পরের দিন নারায়ণগঞ্জ যাবো, ওই বাসে টিকিট করব। কমিটির লোক বলছে করেন। আপনাকে ওই বাস ধরা মানে 12:30 পর্যন্ত আপনাকে স্টেজে রাখবো, ছেড়ে দেবো, আর সিএনজি রেডি থাকবে, পেয়ে যাবেন। আমি বললাম না, কথা দেন যে 12টায় ছাড়বো। ওয়াদা করলে আমার হাতে হাত দেন যে আপনাকে 12টায় ছাড়বো, 10টায় তুলবো, 12টায় ছাড়বো। তুলছে আমাকে 11:45। পারবে ছাড়তে? আর এই 10:30, হ্যাঁ 10:30 পার করে 11:45 তুলছে। আর পারবে? 11:45 তুলছে। 1 ঘন্টা বায়ান হবে। এবার আমি বায়ান শেষ করছি, মূর্খরা লাঠিতে চলে এসছে। 1 ঘন্টা বায়ান করবেন মানে বিদেশ থেকে এসছে না এত লোক। 2 জন শিক্ষিত উঠে দাঁড়ালো, একটা কথা বলবি না। উনি ওয়ারাওয়াদায় ঠিক আছে। কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল 2 শিক্ষিততে। এইখানে 50টা লোক আমাকে নিয়ে যাচ্ছেন যে এই পানিতে নদীতে গোসল করাবো, ডুবাবো লয়, গোসল করাবো। আমি যেতে রাজি লই। আমি বলেছি গোসল করান, মূর্খরা বলছে না পানি ভালো গোসল করেন, পানি ভালো গোসল করেন। আমার জান কেঁপে যেছে। একটা শিক্ষিত এসে বলে কি জুলুম করছিস? শিক্ষিতর দিকে তাকিয়ে আল্লাহ কথাটা বলছেন, হালফি দালিকা কাসামুল লিজি হিজর, হালফি দালিকা কাসামুল লিজি হিজর। আল্লাহ বলছেন আমি এতগুলো কসম খেলাম তোদের সামনে, হে জ্ঞানী তোদের কি বুঝে আসছে না? আমার কসম বলা কি তোরা গুরুত্ব দিবি না? এখানে যতগুলি লোক বসে আছেন, কে মূর্খ একজন হাত তুলে বলেন যে আমি মূর্খ, আমি কিছু বুঝি না, আমি রাখাল, আমার হুঁশ নাই। সবগুলো হলো শিক্ষিত। শিক্ষিতের সংজ্ঞা 2টি বলছি। যে লোক এক আল্লাহকে মানে, ওর মতো শির্ক পৃথিবীতে আর কেউ শিক্ষিত নাই। যে এক আল্লাহকে মানে, আর কেউ যদি মাস্টার্স করে এসে পীরের পূজা করে, ওর মতো মূর্খ কেউ নাই। আবু জাহেলকে জাহেল কেন বলা হলো? আবু জাহেল তো শিক্ষিত মানুষ ছিলেন। আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, কৌশলবিদের বাপ। কাফের মুশরিকরা দিয়েছিল, নবীজি বলল ও জাহেলের বাপ। অত পণ্ডিত বলিস না, কই জাহেলের বাপ। সঙ্গে সঙ্গে ও জাহেল হয়ে গেল। অতএব এতগুলো লোক বসে চুপচাপ আমার বায়ানটা শুনছেন, তার মানে আপনারা হলেন শিক্ষিত। মূর্খ হলে এতক্ষণ উঠে বাড়ি চলে যেতেন, ধর খেপা কি পাগলামো শুনবো, ওগুলো কোনো লাভ নাই। কিন্তু পয়েন্টের কথা দীর্ঘ সময় ধরে শুনছেন, তার মানে আপনারা শিক্ষিত। এবার আল্লাহ আপনাদের উপরে আফসোস করছে, হালফি দালিকা কাসামুল লিজি হিজর। আমার এই কসম বলা কি শিক্ষিতরা গ্রহণ করবে না? বেঁচে যা, তোরা বেঁচে যা রে, তোরা বেঁচে যা রে, তোরা বেঁচে যা রে, তোরা জাহান্নামে ঢুকিস না। আল্লাহর ভাষা এটা। আমি আমার জীবটা আল্লাহ ব্যবহার করছে, আমি করিনি। বেঁচে যা রে, তোরা বেঁচে যা রে, এখনো বুঝছিস না? হিজর, হিজর মানে হচ্ছে ব্রেক, বিবেক। পৃথিবীর সব থেকে দামি ব্রেক কি? মোটরসাইকেলে ব্রেক আছে, হোন্ডার ব্রেক আছে,
অটোর ব্রেক আছে, টোটোর ব্রেক আছে, সিএনজির ব্রেক আছে, কোচের ব্রেক আছে, ট্রাকের ব্রেক আছে, মাইক্রোর ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, রেলের ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে। সব থেকে দামি ব্রেক কি? ব্রেকগুলোর নাম হচ্ছে তার ব্রেক, অয়েল ব্রেক, ডিস্ক ব্রেক, হাওয়া ব্রেক। সব থেকে দামি ব্রেক কোনটা? বলছে পৃথিবীতে যত ব্রেক তৈরি হয়েছে সব থেকে দামি ব্রেক হলো বিবেক। সব থেকে দামি ব্রেক কি? বিবেক। যতক্ষণ ওর বিবেক চেতন না থাকবে ততক্ষণ ও ব্রেক করবে না। সামনে একটা ছেলে হুর করে চলে এসছে আর মোটর সাইকেল যাচ্ছে, ব্রেক করছে। ব্রেকটা মোটর সাইকেল আগে করছে না ওর বিবেক আগে করছে? কথা বলেন। বিবেক। ওই জন্যে আপনাদের বাংলাদেশে কিছু গাড়ির পেছনে লেখা আছে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। চোখে ঘুমালে বিবেক শূন্য হয়ে যায় না? আর মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, মানে মদ খেলে তার বিবেক শূন্য হয়ে যায়। এবার আমি একটা উদাহরণ দিই। রোডটা সুন্দর, রোডটা হাই রোড, রোডটা বিশ্ব রোড, খাল নাই, বিট নাই, বাম্পার নাই, কিছু নাই। গাড়িটা চলছে, চলতে 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 রোড ছেড়ে দিয়ে সবজির মার্কেটে সকালে লোকের ভিড় লেগে আছে, সেই দিকে মারমার 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 করে কোচটা ভরে দিচ্ছে। তখন ওই ড্রাইভারকে বলা হচ্ছে তোর বিবেক কি শেষ হয়ে গেছে রে? গাড়ির ব্রেক তো সব ঠিক রয়েছে। গ্যারেজ মিস্ত্রিকে দিয়ে দেখলাম তাহলে তোর বিবেক শেষ হয়ে গেছে। এতগুলো মানুষের উপরে মারমার করে তুই চালিয়ে দিলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও জ্ঞানীরা, তোদেরকে এত বলার পরেও তোদের কোরআনে দেওয়া সুন্দর রাস্তা তোর সামনে রয়েছে, এটা বাদ দিয়ে জুয়ো, তাস, লুডু, দাবা, জেনা, চুরি, ব্যভিচার, রান্ডি, বেশ্যা, এই গোনাতে তোরা মারমার 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 করে গাড়ি চালাচ্ছিস। এখনই কি তোদের বিবেকের চেতনাটা ঘুরবে না? এখনই কি তুই ব্রেকটা দাববি না? এখনই কি তোর জীবন গাড়িটাকে ব্রেক করে থামাবি না? এখনো কি তোর মন চাইছে না যে আমাকে কিয়ামতের দিনে বাঁচতে হবে? ব্রেক কর, ব্রেক কর। অনেক হলো, অনেক গাড়ি চালালি, জীবনে জুয়া খেলতে খেলতে হাতগুলোকে জুয়ার তাসে তুই নোংরা করে দিলি। জীবনে বিড়ি খেতে 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 তুই চেহারাটাকে চেঞ্জ করে দিলি। তুমুকদা দামাক আর গুল গোরাকুর জর্দা, যারা পৃথিবীর যত হারাম আছে সবাইকে তুই স্বাগতম জানাচ্ছিস। তোর কি চেতনা বিবেকের হবে না? এখনো কি ব্রেকে পা দিবি না? এখনো কি গোনা থেকে নিজেকে বাঁচাবি না? না ওই নোংরাগুলো গায়ে লাগিয়ে রাখবি? জি, পৃথিবীতে লেনদেন হচ্ছে বড় সূক্ষ্ম জিনিস। আল্লাহর কসম দিয়ে বলছি, আমাকে লেনদেন ভয় লাগে। কারোর সঙ্গে আমার ওয়াদা আছে 500 টাকা দিব, আমি 499 টাকা 99 নয় দিতে পারি না, আমার লাইফে হয়নি। আপনার সঙ্গে জিনিসটার দাম চলছে, আপনি বলেছেন এটার দাম 200 টাকা, আমি বলছি 50 টাকা, আমি দিব না টাকা। আপনি দেবেন দেন, না দেবেন না দেন, কিন্তু সিলেক্ট হয়ে গেল 111 টাকা। ওয়াদা যখন পাকা হয়ে গেল তখন আমি আর 110 টাকা দেবো না, ওই 1 টাকাটা দেবো। ওই 1 টাকাটা আপনার হাতে দিব। কেন? আমি ওয়াদায় আবদ্ধ আছি, আমি ইমানদার। ইমানদার যখন ওয়াদা করে তার ইমান তার কোনোদিন ওয়াদা কাটবে না। তোর কি বিবেক এখনো বলছে না গুনার সমুদ্রে ওইভাবে দৌড়বি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন যে তুমি বাঁচাও, নিজেকে বাঁচাও। জি জি জি, 8-10 মিনিট বলবো। আদায় কে? আদায়ের বক্তা তো চলে গেছে। একবার আপনি কিন্তু একটা ট্যাবলেট দিয়েছিলেন, ট্যাবলেটটা খায় না, ট্যাবলেটে ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন না উঠবেন না কেউ, আমি কিন্তু এখনো বায়ান ছাড়িনি। ওই ট্যাবলেটটা প্রয়োগ করলে না না না, আজকে আর কালেকশন হবে না, কালেকশনের বর্তা শেষ। বর্ষা চলে গেছে, বাদল বৃষ্টি আর হবে না। এখন বাকি টাকা পকেটে নিয়ে বাড়ি যাবেন, 1 টাকা দিবেন না যদি চাই তো। আমি যদি বলি না রোমে বসে যে কালেকশন করে দেবো, আমাকে একটু আগে দেন, না না না, আপনি খালি বাইক করুন, আমি বাইক করবো না। এটা আগে বলে এসছে, এখন বলছি চাদর করেন, 1 টাকা দিবেন না। জি দাঁড়ান দাঁড়ান, এরা উঠছে কেন? ও ভাই আসসালামু আলাইকুম, আপনারা 3 জন একবার আমাকে মুসাফা করে যান ভাই। আমার মনটা চাইছে একবার হাতে হাত দিয়ে মুসাফা করবো।
কত রাগ আমার উপরে, তুই থাক শালা, আমি মুসাফা করতে যাবো, তোর থেকে কি আমার দাম কম আছে? চলে গেল। আহা, মুসাফা করতে চাইলাম রে ভাই, বহুত দূরে মুসাফির। আসলে কি করবে? তাহলে আমি এতক্ষণ আপনাদেরকে যে বক্তব্যটা দিচ্ছি তার মূল সারাংশ হচ্ছে কিয়ামতের দিনে বাঁচাটাই হলো বাঁচা। কথাটা বোঝাতে পারলাম? একবার সবাই বলেন, কিয়ামতের দিনের বাঁচাটা হলো বাঁচা, এটাই সফল। সফলের 8টা অংশ আছে। সূরা বাকারার প্রথম আয়াতগুলো পড়েছি, খালি তর্জমাটা করে ছেড়ে দেবো, একবার পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ। ডেট এক্সপায়ার করবো না, ওইটা আবার খারাপ জিনিস। আজকে 28 তারিখ, 28 তারিখই শেষ করা ভালো। 29 তারিখ করলে এই তো কিছু কিছু লোক মনে মনে ভাবছে উঠে যেতেও পারছি না, আর একবার সেই গাঁজার কোলকে পেলে আর ছাড়ে না, বক্তাদের অভ্যাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم আটটা কাজ করলে আল্লাহ কি বলছেন? এবার আল্লাহ বক্তব্য দিয়েছে, দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন, মুফলিহুন। আল্লাহ বলছে এরাই বেঁচে যাবে, কামিয়াব। এবার 8টা গুনে নেন। আল্লাহ বলছেন হারফে মুকাত্তাত বলার পর বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কি? জোরে বলেন। এবারে এর উপরে কথা বলতে গেলে আধা ঘন্টা লেগে যাবে। কিতাবে কেন সন্দেহ নাই? নবীকে কেন নিরক্ষর বানানো হলো? কিতাবটা কিভাবে নাজিল হলো? বেঈমান কাফেররা পর্যন্ত বলেনি কিতাবে সন্দেহ আছে। যাই হোক, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে হেদায়েত পাবে কে? যে আল্লাহ ভীরু হবে। আল্লাহ সূরা নামে বলেছেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটাই হলো আমার দেওয়া সোজা রাস্তা, এই রাস্তাতে চলো, অন্য রাস্তায় চলিও না, বিপদে পড়ে যাবে। যদি তোমাদের মধ্যে ভয় থাকে আমি তোমাদেরকে নসিহত করলাম। অতএব এই কিতাবটাকে মানতে হবে, এই কিতাবটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ওপরে ভয় রাখতে হবে। 3 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের ওপরে ঈমান এনেছে তারা সফল কাম পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যেগুলো দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, আছি আল্লাহ আছে বিশ্বাস রাখতে হবে। চোখে দেখার থেকেও বেশি বিশ্বাস রাখতে হবে। 2 নম্বরে হচ্ছে ফেরেশতা দেখা যায় না, আর আপনার কিনা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কবরে আযাব দেখিনি, পুলসেরা দেখিনি, এগুলো সব সত্য বলে বিশ্বাস করতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, 4 নম্বরে সালাত আদায় করতে হবে। 5 নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এগুলো লম্বা লম্বা ব্যাখ্যা আছে, 1-2 ঘন্টাতে ব্যাখ্যা শেষ করা যাবে না। তাহলে আল্লাহ 5টা কথা বললেন, এই 5টা গুণ রাখতে হবে। 1 নম্বরে কিতাবটা বিশ্বাস করতে হবে, 2
2 নম্বরে গায়েবের ওপরে ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, না সালাত আদায় করতে হবে এবং আল্লাহ রাস্তায় দান করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এই কিতাবটার উপরে আবার ঈমান আনার কথা বলা হয়েছে। দ্বিতীয়বারে ঈমান আনতে হবে এবং এই পূর্বের যে কিতাব আছে তৌরাত, ইনজিল, জবুর, এগুলোর প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে, আমল করতে হবে কোরআনের ওপরে। ওই কিতাবগুলো ছিল আসমানি কিতাবের ওপরে বিশ্বাস করতে হবে। আর 8 নম্বরে অবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের দিনের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 8টা বলে নিলাম, ফুল ব্যাখ্যায় আমি যেছি না। দাঁড়ান 1 মিনিট, দাঁড়ান 1 মিনিট। ও মিয়া 1 মিনিট দাঁড়ান। ওরা ভাবছে হয়তো মৌলভী সবার কালেকশন করবে না রে, ওরে কোন বক্তা আনলাম রে, জান জ্বলে গেল। একটা দাঁড়ান, এই ব্যবসাটা আমার মার্কেটে আপনাদেরকে ঢুকতে হবে না। দাঁড়ান, সবর করেন, পাবেন কিছু দিবে ইনশাআল্লাহ। আপনারাও ধৈর্য ধরে উঠবেন না, শেষটা না মোড়া পর্যন্ত উঠবেন না। এটি ইন্ডিয়ান উট ভরে দিলাম, পৃথিবীর সেরা আতর, 1 ফোঁটার দাম 10,000 15,000 দাম। যদি ঢাকনাটা না দিই তাহলে ওটা রিস্ক কি রিস্ক নয়? আরে বলে না বিপদ কি বিপদ নয়? সারাদিন রোজা রেখেছে, মাগরিবের 1 মিনিট আগে পানি খেয়েছে, খেপা। উঠবেন না, একসঙ্গে উঠবেন। আমি আর 2-5 মিনিট টাইম নিচে, বেশি নিচ্ছি না। তা আল্লাহর এই 8টা গুনিয়ে দিই। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনু, আল্লাহ আলিফ লাম মিম হরফ মুকাত্তাত, তারপর বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ রাখে না। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত ওই পাবে যে আল্লাহকে ভয় করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের যতগুলো জিনিস আছে দেখা যায় না, বিশ্বাস রাখতে হবে। তার কি করতে হবে? ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সময়ে নামাজ পড়তে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে। 8টার মধ্যে 5টা হলো, আর হচ্ছে 3টি। সেই 3টি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ভালো করে ঈমান রাখো তোমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বের কিতাবের উপরে বিশ্বাস রাখো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো তার রবের হেদায়েতের উপরে আছে। এই লোকগুলো তার রবের হেদায়েতের উপরে আছে। আল্লাহ নিজে বলছে এদের রাস্তা ভুল নাই, এরা যে পথে হাঁটছে জান্নাতের পথে হাঁটছে। চলো 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 চলো, তোমার পদস্খলন হয়নি, তোমার ভুল হয়ে যায়নি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা তার রবের রাস্তায় হাঁটছে। ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন মুফলিহুনটা, সবাই জোরে বলেন, সবাই সবাই সবাই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন। আমিনটাও বলছেন না, কঠিন জায়গায় পড়ে গেছি আজকে আমি, মুখ নেই। আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন। এখন 2টা কথা বলবো। শ্রোতা বক্তা আমরা সবাই গুনাহগার, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করেন। আমাদের মা বাপ যারা মারা গেছে তাদেরকেও যেন মাফ করে দেন। এখন একটা কথা বলবো, বেশি সময় নেব না। ভাই, ও ভাই আসেন, আপনাকে মুসাফা করুন। ও ঠিক টাইমে উঠছে, মাল খুব শিয়ানা। এমন দোয়া করে দিব, রাস্তা খুঁজে পাবে না, সারা রাত ঘুরঘুর করবে এই ঠান্ডাতে, ছেলেও পাবে না, বউও পাবে না। ও ভাবছে শেষ হয়ে গেলে কেটে পড়ি, আর বাকি কটা সব মূর্খ বসে আছে, একজন উঠবেন না। আপনাদের সঙ্গে আমি কথা বলছি, আপনারা আমার সঙ্গে কথা বলেন। সকলে প্রাণ খুলে হৃদয় ভরে টেবিলে টাকা দিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। যে দেবেন না সে হাত তুলেন, যে দেবে না সে হাত তুলেন। আমি কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি টাকা না দিয়ে যান, যতগুলোর পকেটে টাকা আছে দেবেন, যাদের নাই খালি বিসমিল্লাহ বলে হাতটা ঠেকিয়ে যাবেন।
এরপরে কেউ আসবেন না, এটা হাত তুলেন। যদি আপনি না আসেন, আমি কিন্তু দোয়া অন্যরকম করে দিচ্ছি। চাপাই নবাবগঞ্জ হসপিটাল আছে আপনার টাকা বের করার জন্য। আল্লাহর কাছে দোয়া করব, যতজন আসবে আল্লাহ তাদেরকে সুস্থ শরীর দান করবে, হসপিটাল থেকে দূরে রাখবে, বাড়ির অভাবকে দূর করে দেবে। আমি দোয়া দিলাম, যেমন যার মনে যে বাসনা কামনা আছে সেটা পুরো হবে। এটা ওইখানে নামিয়ে দেন। আর দুজন দাঁড়াবেন, আপনারা দাঁড়ান, একজন উঠবেন না। আমি যখন উঠতে